শুভ নবমী। নবমীর সবাইকে জানাই প্রীতি, অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি শ্রীপর্ণা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে মহানবমী। আজকে মহানবমীর দিন সকাল সকাল উঠেই চলে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে মিরিকের বিখ্যাত মনেস্ট্রি দেখতে। যদি কখনো কেউ আপনারা মিরিক বেড়াতে আসেন, এই মনেস্ট্রি কিন্তু অবশ্যই দেখবেন। রাস্তা কিন্তু ভীষণই চড়াই, গাড়ি যাওয়ার রাস্তা, তবে খুবই ন্যারো, যার জন্য আমরা আর গাড়ি নিয়ে যাইনি। সকালবেলায় উঠেই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম মিরিক মনেস্ট্রি দর্শন করতে। ভীষণ সুন্দর, বিশ্বাস করুন, এলে কিন্তু এইটা অবশ্যই দেখে যাবেন। উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছে, প্লাস হাঁপও ধরছে, কারণ যথেষ্ট খাড়া রাস্তা। সোয়েটার পরেছিলাম বটে, ঠান্ডা লাগছিল প্রথমে, কিন্তু উঠতে গিয়ে সোয়েটারটা তখন খুলতে পারলে বাঁচি আমি। চলুন মনেস্ট্রিটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে নবমী, আজকে মাটন খাওয়ার দিন। তো মিরিকে কোথায় মাটন পাওয়া যায় সে তো জানে না, তাই আমাদের হোমস্টে যিনি অনার, তার সাথে ও যাবে মাটন কিনতে। তো উনি টাইম দিয়েছিলেন 8:30টার সময়। তো এখন অলরেডি প্রায় 7:30 বাজে, সেই জন্য ও একটু বিরক্ত হচ্ছে যে হেঁটে উঠে আবার নেমে আবার কখন মাটন আনতে যাবে সেটা চিন্তাও করছে। কারণ এখানে আমাদের এখানকার মতন তো মিরিকে আপনার মাটন অত অ্যাভেলেবেল নয়। আগে থেকে বুক করে রাখলে তবে যদি পাওয়া যায়, এবং যে আপনি 5 কেজি মাটন নিতে চাইলে আপনাকে কিন্তু 5 কেজি আপনি পাবেন না। তো সেই জন্য ও যাবে, গিয়ে অল্প করেই মাটন নিয়ে আসবে, কারণ ওখানে তো আর ফ্রিজ নেই যে রেখে খাওয়া হবে। আর দশমীর দিনই আমাদের বেরোনো, তো সেই জন্য বেশি নয়, শুধু একবেলা খাওয়ার মতনই মাটনও আনতে যাবে। দেখুন এই রাস্তা থেকে মিরিক লেকটা দূরের, আপনার মিরিক লেকের ওপারের জঙ্গলটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে, পুরো জায়গাটা, মিরিক শহরটা। আর ওই যে ওইখানে ছোট্ট মতন যে দেখতে পাচ্ছেন মানুষটিকে, ওটি আমার ছেলে। ও গেছিল ওখানে সেই হাঁসগুলোকে দেখতে। তো আমরা এই পাহাড় থেকে ওকে ওই দূরে দেখছিলাম দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ও কী করছে। তো যাই হোক, এদিক সেদিক দেখে এত সুন্দর প্রকৃতিকে চোখে মেখে আমরা আবার এগিয়ে চললাম মনেস্ট্রির উদ্দেশ্যে। কোথাও বেড়াতে গিয়ে এই ঘরে বসে থাকা ব্যাপারটা না আমার বড় বিরক্ত লাগে, সেই জন্য একরকম জোর করেই ওকে নিয়ে এসেছিলাম। জানি গাড়ি চালিয়েও ভীষণ টায়ার্ড হয়ে যায়, এখন আরও হাঁটতে চায় না। আর বাজার করতে খুব ভালোবাসে, তো তাই বাজার দোকান করতেই এত হাঁটতে হাঁটতে যায়। তো সেই জন্য আর বাকি বেড়ানোর এনার্জিটা ওর চলে যায়, ওই গাড়ি ছাড়া ও যেতে চায় না। কিন্তু এই রাস্তায় আমাদের যিনি হোমস্টের ওনার, উনি বললেন গাড়ি নিয়ে যাওয়াটা ঠিক নয়, কারণ এক তো ভীষণ সরু রাস্তা, তারপর স্টিফ ক্লাইম্বিং, ভিডিওতে অত ভালো আসে না, কিন্তু সত্যি ভীষণই খাড়া রাস্তা। রাস্তার এই কুকুরগুলো দেখুন, যেন আমাদের কতদিনের চেনা, কেউ কিন্তু তেড়েও আসে না, চেঁচায়ও না, উল্টে বরঞ্চ এগিয়ে আসে, যেন মনে হয় সত্যি ও তুমি এসেছো আমাদের এখানে, ভালো করে ঘোরো, আমাকে একটু খেতে দাও, এরকম একটা ব্যাপার। দেখুন কীরকম পেছন পেছন সঙ্গে সঙ্গে যাচ্ছে, কোনো হেল নেই দোল নেই এখানকার কুকুরদের মতন। ওরা কিন্তু তেড়েও আসে না বা আপনাকে বিরক্তও করবে না, কিছুই না। চল আস্তে আস্তে আমরাও এগিয়ে যাই। ও তো গটগট গটগট করে হেঁটে ওপরের দিকে উঠে যাচ্ছে, আর মাঝে মাঝে রেগে যাচ্ছে, বলছে দম নেই যখন তাহলে আসো কেন। কি বলবো বলুন, ইচ্ছে তো করে একটু ঘুরে আসি। আমি যাচ্ছি তাই তো আপনাদেরকে দেখাতে পারছি যে এত সুন্দর মনেস্ট্রি মিরিকেও আছে। পাহাড়ের সৌন্দর্য কোথাও কিন্তু কোনো কমতি নেই, চারিদিকে যেদিকে তাকাবো শুধুই মাত্র সবুজ আর সবুজ, আর তার পাশে মেঘেদের ভেসে বেড়ানো, এ এক অদ্ভুত সৌন্দর্য।
কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের মিনি মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা কিন্তু অনেক বড় এবং এর ভেতরে জানেন একটা কিন্তু শিক্ষাগৃহ, মানে এটা একটা বুদ্ধদের স্কুল কিন্তু। কারণ আমরা মনেস্ট্রি থেকে যখন বেরোচ্ছিলাম তখন প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেরা পড়াশোনা করে বেরোচ্ছিল। মানে চিন্তা করুন, প্রায় ধরুন 8টা বাজেনি ওদের স্কুল কমপ্লিট হয়ে গেল, কি হয়তো ফার্স্ট হাফটা কমপ্লিট হলো। এটা কিন্তু অনেক বড় মনেস্ট্রি। চলুন আস্তে আস্তে জানি না মনেস্ট্রি খুলেছে কিনা, তো গিয়ে ভেতরে তবেই বুঝতে পারবো মনেস্ট্রিটা খোলা আছে কিনা, নাকি এত দূর এসে আমাদের ভেতরটা হয়তো দেখাই হবে না। মনের মধ্যে ধূপধুপনি নিয়ে এগিয়ে চললাম। ও মা, দেখছি দরজাগুলো সব বন্ধ এবং আমাদের মতনই আর একটা ফ্যামিলি আর কি, বাঙালি, তারাও টুরিস্ট, তো তারাও এসেছিল এই মনেস্ট্রিটা সকাল সকাল ঘোরার জন্য। তো তারাও বুঝতে পারেনি যে দরজাটা বন্ধ আছে, যেহেতু তারা ভেবেই ছিল যে দরজাটা বন্ধ, তো সেই জন্য তারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। তো আমি এদিক ওদিক করতে করতে ভাবছিলাম যে শুধু শুধু এলাম, ভেতরটা না দেখেই চলে যাব। এত সুন্দর মনেস্ট্রি, কত বড় মনেস্ট্রিটা না দেখলে বিশ্বাস করবেন না। এই তলার দিকে ওদের হচ্ছে আপনার শিক্ষাগৃহ, যেখানে প্রার্থনা গৃহ, এটা হস্টেল টাইপের, একটা খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ। এমনিতে তো বৌদ্ধ মনেস্ট্রিগুলো ভীষণই নিরিবিলি শান্ত হয়। তো যাই হোক, একজনকে জিজ্ঞেস করলাম মনেস্ট্রি কি বন্ধ আছে? বললো না, খোলা আছে। তো উনি এসে দরজাটা খুলে দিলেন। ভেতরটা দেখে মনটা জুড়িয়ে গেল। এখানে আর কথা বলবো না, চলুন আপনাদের ভেতরটা ভালো করে ঘুরে দেখাই। মিরিকের এই বৌদ্ধ মনেস্ট্রির একটা ছোট্ট ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি। এই মঠটি, যার নাম হচ্ছে গিডন চোখর লিং মনেস্ট্রি, হয়তো আমার প্রোনাউন্সিয়েশনটা ভুলই। এটা 1984 সালে তিব্বতী লামা থুবতন জোফা রিম্পোচে এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এখানে বৌদ্ধ ধর্মের চর্চা ও শিক্ষা দেওয়া হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ যা 1984 সালে প্রতিষ্ঠিত হয়। তো এই হচ্ছে এই মনেস্ট্রির একটা ছোট্ট ইতিহাস। তো এখানে এই যে বললাম না, কত ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা জানেন এখানে বৌদ্ধ ধর্ম চর্চা করছে, বাড়ি থেকে কত দূরে, এখানে হস্টেলে থেকে। ভেতরটা এত সুন্দর, শান্ত, নিরিবিলি যে মানে বলার কথা নয়। যে মানুষটা, মানে আমার হাজব্যান্ড, যে আসতে এত রাগারাগি করছিল এত উঁচুতে, বেশ অনেকটাই হাঁটা রাস্তা। তো হোটেল জগজিৎ আছে মিরিকে, তো ওই মিরিকের হোটেল জগজিতের একদম সামনে দিয়ে যে রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে, সেখান দিয়ে একদম উপরে উঠে এলেই কিন্তু মনেস্ট্রি। সেই মানুষটা অবধি এসে এখানে একদম নিজেই চমকে গেছে। হয়তো মুখে স্বীকার না করলেও মনে মনে কিন্তু ভাবছিল যে এটা তো দারুণ জায়গা, না এলে সত্যিকারের মিস করতাম। চারিদিকটা ভীষণ সুন্দর। তো এদিকে যাব কি না একজন বুদ্ধ ভিক্ষুককে জিজ্ঞেস করলাম যে এদিকে যাব আমরা? তো বললো হ্যাঁ যান না, ওপরে যান, আপনারা ঘুরুন, কোনো অসুবিধা নেই। এত সুন্দর ব্যবহার যে কি বলবো। এই ঘরটা জানেন পুরো কাঁচের। কি সবাই তো তখন ব্যস্ত ওখানে, তো তা কাউকে সেরকম জিজ্ঞেস করতে পারিনি। তো আমরা ওপর দিকটায় এলাম, এসে এখানে একটু ফটো তুলে তারপর চলে যাব নিজেদের হোমস্টেতে। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল। মেরিকেল লেকটা এত সুন্দর লাগছিল এই উঁচু থেকে যে বলার কথা নয়। ওই দেখুন ওই ব্রিজটা, আর ব্রিজ থেকে দুপা এগোলেই আমাদের হোমস্টে। কি সুন্দর লাগছে দেখুন পুরো মিরিক শহরটা। মেঘ করেছে, জানি না হয়তো বেলার দিকে বৃষ্টি হলেও হতে পারে। তো আজ চলুন ঘুরে এবার আস্তে আস্তে নামার পথ ধরবো।
কত ছোট ছোট বাচ্চারা এই দেখুন ওই তলার ঘরটা থেকে সবাই বেরিয়ে আসছে পড়াশোনা করে। কত আত্মত্যাগ, কত বলিদান এদের জীবনে, তাই না? আমরা একটু গরম লাগলেই এসি ছাড়া থাকতে পারি না। এখানে যদিও ঠান্ডা, তবুও মাটিতে শোয়া, কিভাবে নিজেদেরকে এরা সব কিছু থেকে ত্যাগ করে নিজেদেরকে তৈরি করছে, ভাবলেই যেন গায়ে কাঁটা দিয়ে যায়। চলুন আস্তে আস্তে এবার নামার পথ ধরি। নামতে বেশি সময় লাগবে না, তাই গড়গড় গড়গড় করে নেমে যাব। যাওয়ার সময় একটু ব্রেকফাস্টের জন্য কিছু নিয়ে যাব। তো আজকে মা বলেছিলেন যে ঘুগনি করবেন, কালকে আর ঘুগনি হবে না, কারণ কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব, তাই দশমীর ঘুগনিটা আজকে মা সকালবেলা করবেন। এই হচ্ছে হোটেল জগজিৎ। এই যে জগজিতের একদম সামনেই যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে সেটাই হচ্ছে আপনার মনেস্ট্রি যাওয়ার রাস্তা। আপনারা এলে মনেস্ট্রিটা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসবেন। চলুন আস্তে আস্তে আমরা এবার এগিয়ে যাই আমাদের হোমস্টের দিকে। পাহাড়ি রাস্তা, আপ অ্যান্ড ডাউন তো লেগেই থাকবে। আমাদের জীবনে যেমন উতরাই চড়াই সব কিছু রয়েছে, তেমনি পাহাড়ি রাস্তাতেও কিন্তু তাই রয়েছে। তাহলে কি আমাদের জীবনে বেঁচে থাকা আমরা ছেড়ে দিই? তাহলে পাহাড়ে হাঁটা কেন ছাড়বো? যতই কষ্ট এখন সবারই হাঁটুতে কম বেশি ব্যথা থাকবে, হাঁটু ব্যথা যতই হোক না কেন পাহাড়ে তো উঠতেই হবে। কারণ এত সুন্দর দৃশ্য যেখানে, সেখানে কি এত সুন্দর প্রকৃতির হাতছানিকে অগ্রাহ্য করা যায়? আমার তো মনে হয় না। তাই অগ্রাহ্য না করে চলে গিয়েছিলাম মনেস্ট্রি দর্শন করতে, আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে দর্শন করিয়ে আনলাম। বললামই তো বাড়িতে মা ঘুগনি রান্না করেছে, আর এখান থেকে পাউরুটি নিয়ে যাব। আর সব থেকে মজার জিনিস জানেন, এখানে একটা পেলাম বাঙালি মিষ্টির দোকান। তো সেখান থেকে আমরা মিষ্টি কিনবো। তো মিষ্টির মধ্যে দুধের মালাই চমচম আর প্যাঁড়া কিনলাম। আর আমি আরও সকালবেলা বেরিয়েছিলাম, তো তাই খুব চায়ের তেষ্টা পেয়েছিল, তাই চা কিনলাম। চা খেয়ে মিষ্টি টিষ্টি নিয়ে তারপর হাঁটা রাস্তা পথ ধরলাম আপনার হোমস্টের দিকে। এখানে সিঙ্গারা কচুরি সবই হবে, কিন্তু আমরা তো বড্ড তাড়াতাড়ি এসেছিলাম, তাই তখনও হয়ে ওঠেনি। 2020-তে যখন এসেছিলাম আপনাদের বলছিলাম না যে পার্কিংয়ে আমরা গাড়ি পার্ক করেছিলাম, তো এই জায়গাটাতেই আমরা গাড়ি পার্ক করে এই হেঁটে ঘুরেছিলাম। আর ওই যে পার্কটা দেখিয়েছিলাম, সেই কুকুরটা নিয়ে গেছিল, এইখান থেকে ওই কত দূর কুকুরটা আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে গিয়েছিল। এই জায়গাতে সেই সময় একটা রেস্টুরেন্টে আলুর পরোটা খেয়েছিলাম। একটা পরোটা 70 টাকা না 75 টাকা করে তখন নিয়েছিল। তখন লকডাউনের সময় ভিড়ও কম ছিল, তবুও পুজোর সময় তো লোকজন কিন্তু বেশ ভালোই ছিল। যাই হোক গে, আজকে বেশ রোদ ঝলমলে একটা দিন। তবে পাহাড়ের কথা কিন্তু বলা যায় না, কখন বৃষ্টি আর কখন রোদ্দুর সেটা কিন্তু আমার আপনার পক্ষে বলাটা একটু অসুবিধা। এখানে অনেক আছে, অনেক আছে। সকালবেলায় কেউ যেতেই চাইছিল না মনেস্ট্রিতে, বলছিল বেলায় জলখাবার খেয়ে রান্না টান্না করে বেরোবে। দেখুন সকালবেলা যেখানে আপনাদের দেখাচ্ছিলাম এত ঝলমলে রোদ্দুর, এখন আকাশের অবস্থা একটু বাদেই হয়তো বৃষ্টি নামবে। মানে আকাশ
কিছু দেখা যাচ্ছে না, চারিদিক পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। হ্যাঁ, বাইরে ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। যদি এখন অপেক্ষা করতাম হয়তো মনাস্ট্রিটা যাওয়াই হতো না। পাহাড়ের এই এক নিয়ম, এই কিছুক্ষণ আগে রোদ ঝলমলে দিন আর এই কিছুক্ষণ বাদেই হচ্ছে একদম ঝড়ো ঝড়ো বৃষ্টির সমারোহ। বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন? মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। জানি না ভিডিওতে কতটা আসছে, একদম মানে বীভৎস বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজ শুনলে বুঝতে পারবেন। সকালবেলা অত গরম লাগছিল, রোদ্দুর ঝলমলে দিন, আর আজকে নবমীর দিনে যখন বৃষ্টিটা আরম্ভ হলো। কালকে আবার আমাদের যাওয়া আছে, এখান থেকে আমরা যাব কালকে তালনা। ওখানে আমাদের 3 দিনের হোমস্টে নেওয়া আছে। পাহাড়ি রাস্তায় এই বৃষ্টি পড়লে গাড়ি নিয়ে যাওয়া কিন্তু খুব রিস্কি ব্যাপার। দেখুন কিরাম জোরে বৃষ্টি পড়ছে, লেকে জলটা মানে কতটা বেড়ে গেছে আগের থেকে না দেখলে। আমাদের ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে, দেখো ভিজে যাবে সব। পুরো লেকটা একদম ঢেকে গেছে, লেক দেখাই যাচ্ছে না। বাবা কি হবে? কেউ বলবে একটু আগে এখানে একটা এত সুন্দর লেক দেখা যাচ্ছিল, পাশের গাছটা অবধি পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে না, আর লেকটা পুরো ঢেকে গেছে। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম একটু কিছু কেনাকাটির জন্য, কিন্তু এক তো এখানে উৎসবের মরশুম, নবরাত্রি চলছে, তারপর হচ্ছে আপনার বৃষ্টিতে চারিদিক অন্ধকার ভুটভুট করছে, ব্রিজের লাইটগুলো অবধি জ্বালায়নি। কি ভাগ্য ভালো ব্রিজের এদিকটায়, মানে যেখানটায় আপনাদের মেলা বসেছে সেখানে লাইটগুলো জ্বলছে, হোটেলগুলো রয়েছে বা দোকানের লাইটগুলো বেশ ভালো মতনই জ্বলছে। তাই সেই আলোতেই একটু হাঁটতে হাঁটতে গেলাম মেলাতে কিছু জিনিস কেনবার জন্য। তো জিনিস সেরকম কিছু যখন 4:30টার সময় একটু ওঠে পার্কিং করতে যায়, তখন তোমরা বেরিয়ে যাবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আবার জানাই শুভ নবমী, প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।